হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতা অফিসিয়াল। আর আমি এখন ভিডিওটা শ্যুট করছি, দেখো রাত 12টা বাজে। আর কে বলো তো আগে আমার মতন ল্যাথখোরের মতন পড়তে বসো? আমি না একদম সময় পাই না বলে পড়তে বসি না, কিন্তু তাই বলে অতটাও ল্যাথ না, বসি মাঝে মাঝে। কিন্তু কি বলো তো, আমার না একদম ভালো লাগে না এই রাত ভোরে সারাদিন লেখো। আমার দ্বারা ইম্পসিবল। কেন বলো তো, সারাদিন আমি পড়াতে যাই, সারাদিন বলতে গেলে সকাল 7টায় যাই আর বাড়ি আসি রাত 9টায়। মাঝে শুধু খেতে আসি দুপুরবেলা, কিন্তু তারপর তো পড়ানোই থাকে, তাও সময় হলে না। এতজনে পড়া নিজে মনে রাখবো না, আমার পড়া আমি মনে রাখবো, কী করবো বলো? তো আন্টি আমাকে সব নোট পাঠিয়ে দেয়, যদিও একটা সপ্তাহের মধ্যেও আমি 2টো দিনও পড়তে যেতে পারি না। 2টো দিন তো দূরের কথা, আমি একটা দিনও পড়তে যেতে পারি না। তাই সব নোট আন্টি আমাকে পাঠিয়ে দেয় আর আমি সেগুলো দেখে দেখে লিখি। আর এখন হচ্ছে দেখো আমার হাতে দেখছো না ওই দাগ করা, ওটা কিন্তু ট্যাটু না, ওটা আমার স্টুডেন্ট করে দিয়েছে। বলছিল আন্টি দাও দাও তোমার হাতে একটু করে দিই। আর এই লিখতে লিখতে দেখো আমি টায়ার্ড হয়ে পড়েছি, এখন আমার আর ভালো লাগছে না। কিন্তু কী করবো গাইস, লিখতে তো হবে, সামনে সেমিস্টার, চলো লেখা যাক। এবার দেখো আমার অর্ধেক লেখা কমপ্লিট হয়ে গেছে। আমি ফার্স্টে ফিলোসফি করছিলাম, ফিলোসফি করতে করতে আবারও ফিলোসফির নেক্সট কোয়েশ্চেন আরেকটা করছি, এখন ওটা হয়ে গেছে আধা আধি। এখন বাজে রাত 1টা, আমি আর পারছি না গাইস, এবার আমাকে ঘুমাতে হবে। কাল সকালে আমার আবার পড়ানো আছে, সকাল 7টায় যেতে হবে গাইস। আর না প্রত্যেক দিন আর ভাবি যে সকাল 7টায় উঠে যাবো, কিন্তু উঠতেই পারি না, আমাদের আর ওঠা সম্ভব হয় না। রোজ ভাবি আরেকটু ঘুমাই তারপর উঠবো। গাইজ আর ভালো লাগছে না বক করতে, এবার ঘুমাই, চলো বাই, গুড নাইট। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তোমাদের একটা লাইক আমার অনেক হেল্প করতে পারে, প্লিজ একটা লাইক করে দিও। বাই।